মাননীয় মন্ত্রী, যমুনা অয়েল সহ অন্যান্য যারা তেল কেনে তারা পে অর্ডারের মাধ্যমে কেনে, এবার লম্বা ছুটির কারণে পে অর্ডারের মাধ্যমে পে করতে পারেনি, এটা কি কোনো জটিলতা হয়েছে? আমার কাছে এরকম তথ্য নাই। তোমাদের যে তথ্য থাকবে তোমরা ইনভেস্টিগেট করতে পারবে। আমার কাছে এরকম তথ্য নাই। আগে যেমন ট্যাঙ্ক লরি ওরা ভরতো, সারাদিন করেও তেল থাকতো, উদ্বৃত্ত থাকতো, কিন্তু ওরা সারাদিন বিক্রি করে এরকম লাইন দিয়ে বিক্রি করার পরে উদ্বৃত্ত থাকে না। আর আমাদের ইয়ে থেকে ডিপোগুলো থেকে তেল যে ট্যাঙ্ক দিয়ে পৌঁছতে টাইম লাগে, এই জন্য সকালবেলা আর্লি মর্নিংয়ে থাকে না, পরে তো থাকে। সারাদিনই এটা হয়, সকালবেলা থেকেই শুরু হয়, কিন্তু You have to understand one thing, demand আর স্টক। হঠাৎ করে এরকম ডিমান্ড বেড়ে গেছে যে যারা নাকি সারাদিনে যে তেল বিক্রি করতো সেই তেল 3 ঘন্টায় শেষ করে ফেলছে, তো ন্যাচারালি তেল শেষ হয়ে যাবে। প্রতিদিনের ডিমান্ডটা আসলে কত ছিল আর এখন চাহিদা কত? আমাকে তো হিসাব নেই। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মাননীয় মন্ত্রী, যমুনা অয়েল সহ অন্যান্য যারা তেল কেনে তারা পে অর্ডারের মাধ্যমে কেনে, এবার লম্বা ছুটির কারণে পে অর্ডারের মাধ্যমে পে করতে পারেনি, এটা কি কোনো জটিলতা হয়েছে? আমার কাছে এরকম তথ্য নাই। তোমাদের যে তথ্য থাকবে তোমরা ইনভেস্টিগেট করতে পারবে। আমার কাছে এরকম তথ্য নাই। প্রত্যেক মাসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে You have to understand, তোমরা যে প্রশ্ন করতে একটা আন্ডারস্ট্যান্ড করতে হবে যে হঠাৎ করে মানুষ ঘুমড়ি খেয়ে বসে পেট্রোল পাম্প, আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দেশে বেরোতে দেয় সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা, যে এত ভিড়, এত তেল ওই পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন সেটা সবসময় যা দেওয়া সেটাই থাকে, কিন্তু গ্রাম তার বেড়ে গেছে। স্বাভাবিক তেলের তো লাইন থাকবে, পাবে না, তো স্বাভাবিক অস্বাভাবিক কিছু না। সরকার আবার রেশনিং এর সিদ্ধান্ত যেভাবে দিয়েছিল সেভাবে আবার ওটা ইম্পোজ করবে কিনা, কোনো সিদ্ধান্ত দেবে কিনা? এগুলা এখনই বলা আমার পক্ষে সম্ভব না। কিন্তু এখনকার পরিস্থিতি কি, মানে আপনি গতকাল কি বলেছেন, আপনি মজুদ আছে তেল যথেষ্ট? আমি গতকালকে বলেছি যে আপনারা সংখ্যা করেন না, আপনারা তেল পাবেন। এইভাবে মানে প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল কিনেন না, তাহলে আমরা সরবরাহটা রাখতে পারবো। গতকালে বলেছি, আজকে বলছি, আমি জনগণের কাছে আজকে অ্যাপিল করছি যে এত হাসাস করে তেল আছে, তেল পাবে না। দুটো সমস্যাটা হলো মানুষ অতিরিক্ত নেয়, যার প্রয়োজন তার চেয়ে বেশি নেয়, সত্তরটা পাচ্ছে, অন্যরা পাচ্ছে না। স্বাভাবিক 10 জন খাওয়ার থেকে একজন খেয়ে ফেলতেন, তাই হবে। এখন যে একই লোক দিয়ে 10টা পাম্প ঘুরে ঘুরে তেল ট্যাঙ্কি ঘুরে করতাম, তাই হবে। কিন্তু আমরা তো এটা তাই জন্য তো আমরা জনগণের যারা গাড়ির মালিক তাদের কর্পোরেশন চাচ্ছি। আপনারা সেক্ষেত্রে ওই অয়েল পাম্পগুলোতে গিয়ে বলিয়া বাড়াবেন, মনিটরিং করবেন কিনা, বাড়াবেন কিনা, মানুষ এরকম কিছু করার? আমাদের একটা সরকারের যা যা দায়িত্ব পালন করা দরকার সেটা আমরা পালন করি। না, অনেকেই তো স্বয়ংক্রিয় পদ্ধতিতে যখন তেলের দামটা সমন্বয় করা হয় তখন ইন্টারন্যাশনাল মার্কেটের দাম বেশি থাকে। এটা কি শুভেচ্ছা কথার কাজে তুমি কথা এগুলো তো ছিল একেবারেই কন্টেম্পোরারি, মানে যখন স্বয়ংক্রিয় পদ্ধতিতে দাম বাড়ানো হয় তখন ইন্টারন্যাশনাল মার্কেটের দাম বেশি থাকলে দেশীয় দাম বেড়ে যাওয়ার কথা আর কি, সূত্র অনুযায়ী। এই মাসে বা সামনের মাসে কি হতে পারে? আমি তো বলছি এখন তো বাড়াইনি। দাম বাড়ানোর বিষয়টা তো মন্ত্রণালয় দেখে না, এটা সেপারেট এনার্জি কমিশন, এটা যে কমিশন দেখেছে তারা বুঝবে। তারা আর এখন তো বাড়াইনি, সিদ্ধান্ত তো আপনার। বললাম তো এখন তো বাড়াইনি। অনেকে কি করে যে তেল ট্যাঙ্কি ভরে নিয়ে যেয়ে বাসায় যে ওটা মজুত করছে, তো এই ক্ষেত্রে কি কোনো ধরনের আপনারা কোনো ধরনের শনাক্তকরণ বা নাম্বার অনুযায়ী তেল দেওয়ার, যে রেশনিং যেটা করছিলেন নাম্বার অনুযায়ী দেওয়ার কোনো ব্যবস্থা করবেন কিনা? যে যখন করবো তখন তোমরা দেখতে পাবে যে করছি, এখন কি বলতে পারবো।